10 শতক জমিতে মাত্র 6 থেকে 7,000 টাকা খরচ করে আমি লাউ চাষ করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি 34,000 টাকার মতো লাউ বিক্রি করেছি। আশা করছি আরও 20 থেকে 25,000 টাকার মতো বিক্রি করা যাবে যদি আল্লাহ চান। কিভাবে সম্ভব হলো আজকের ভিডিওতে সবকিছুই জানাবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাষাবাদে সফল হতে হলে সঠিক সময় আর সঠিক জাত নির্বাচন করাটা খুবই জরুরি। সম্মানিত দর্শক, যে কোনো চাষাবাদের আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন সময়ে কোন সবজির চাহিদা বাজারে ভালো আছে আর কোন সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন সময়ে কোন জাতের লাউ চাষ করবেন, কোন পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় এবং আমি কিভাবে চাষ করছি। চারা রোপণ থেকে শুরু করে সার কীটনাশকের ব্যবহারের সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ লাউ চাষ সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন। লাউ সারা বছরই চাষ করা যায়, তবে সারা বছর সমান দাম পাওয়া যায় না। ভালো দাম পেতে হলে অবশ্যই আগাম চাষ করতে হবে। যেমন জুন মাসের প্রথম দিকে চারা রোপণ করলে জুলাইয়ের মাঝামাঝি এসে ফসল সংগ্রহ করা যায়। এ সময়ে সবজির দাম বাজারে তুলনামূলক বেশি থাকে, সেক্ষেত্রে লাউয়ের দামটাও তুলনামূলক অনেক বেশি থাকে, কারণ লাউ তখন অ্যাভেলেবেল থাকে না। আবার শীতকালীন লাউ চাষ সেপ্টেম্বর মাসে করা যায়। শীতকালীন লাউ চাষে ফলন বেশি পাওয়া যায়, তবে দামটা একটু কম পাওয়া যায়। চারা বা বীজ বপনের আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সময় উপযোগী জাত কোনটা। আমি যে জাতের লাউ চাষ করেছি তা হলো মেটাল সিডের হাই গ্রিন। এই জাতের লাউ সারা বছরই চাষ করা যায়। অতিরিক্ত বর্ষা ও গরমের মধ্যে ভালো ফলন দিয়ে থাকে। চলুন এবার জেনে নেই জমি তৈরি ও সার ব্যবস্থাপনা। আমার এই জমিতে নাঙ্গল বা ট্রাক্টর দিয়ে কোনো চাষ করা হয়নি, শুধু পাশ থেকে মাটি টেনে উঁচু করে 2টা বেড তৈরি করেছি। বেডের প্রস্থ দিয়েছি 2 ফুট এবং উচ্চতা দিয়েছি 15 থেকে 18 ইঞ্চি। এরপর 6 বস্তা শুকনো গোবর প্রায় 300 কেজির মতন, এর সাথে 1 কেজি ট্রাইকোডার্মা মিশিয়ে বেডের ভেতর দিয়ে দেই। রাসায়নিক সার হিসাবে যা দিয়েছি তা হলো টিএসপি 12 কেজি, ডিএপি 10 কেজি, এমওপি পটাশ 8 কেজি, জিপসাম 8 কেজি, বোরন 1 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 2 কেজি, হিউমিক অ্যাসিড 1 কেজি এবং 10টা 1 কেজি অন্যান্য সারের 2 দিন আগে অথবা পরে দিয়ে দিতে হবে। এরপর সবগুলো উপাদান একসাথে মিশিয়ে বেডের ভিতর দিয়ে পলি দিয়ে ঢেকে দেই। আর 1 সপ্তাহ পরে আমি বেডের ভিতর চারা বসাই। 2 হাত পর পর আমি 2টা করে চারা দেই। আমার জমিতে আগে থেকেই মাছা দেওয়া ছিল, তাই মাছার জন্য নতুন করে কোনো টাকা খরচ করতে হয়নি। চারা রোপণের 5 দিন পর আমি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি। লাউ গাছে সাধারণত পোকামাকড় একটু কম হয়, তারপরও আমি 8 থেকে 10 দিন পর পর অ্যামামেকটিন বেনজোয়েট এবং ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করি। আমার গাছে যখন ফুল ফল আসতে শুরু করে তখন একটা পিজিআর ব্যবহার করি। এতে ফলন বেশি হয়, ফল ঝরে পড়া কমে। ফল ছিদ্রকারী মাছি পোকার জন্য সাইপারমেথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। আর একটি বিশেষ পরিচর্যা আছে, গাছের 10 থেকে 12 পাতা হলে মূল ডগা কেটে দিতে হবে, এতে করে ফলন আরও বেশি পাওয়া যায়। আমার গাছের বয়স যখন 30 দিন হয় তখন আমি কিছু উপরি সার প্রয়োগ করি। তা হলো টিএসপি 5 কেজি, ডিএসপি 5 কেজি, এমওপি 3 কেজি, জিপসাম 3 কেজি এবং ম্যাগনেসিয়াম সালফেট 1 কেজি। এর সাথে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের একটি হরমোন ব্যবহার করি। এর কয়েকদিন পরেই আমার গাছে প্রচুর পরিমাণে ফল আসা শুরু করে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত প্রায় আমি 425টির মতো লাউ সংগ্রহ করেছি। এখনও পর্যন্ত আমার গাছের অবস্থা খুবই ভালো, নিয়মিত ফল দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বাজারের দামটাও খুব ভালো যাচ্ছে, 80 থেকে 100 টাকা প্রতি পিস পাওয়া যায়। সম্মানিত দর্শক, আমি যেভাবে চাষ করছি ঠিক সেভাবেই আপনাদেরকে জানালাম। আমি মূলত একজন কৃষক, পেশাদার কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, তাই হয়তো ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি। ভিডিওতে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যে পদ্ধতিগুলি ব্যবহার করেছি এবং ভালো ফল পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও এই পদ্ধতিগুলি মেনে চাষাবাদ করলে সফল হবেন ইনশাআল্লাহ। আমি নিজে চাষাবাদ করি, সেই অভিজ্ঞতা তুলে ধরি আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়েন। কৃষি বিষয়ক সঠিক পরামর্শ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।